দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আইনজীবী অরিজিৎ বক্সির সমর্থনে গতকাল হয়ে গেল এক বিশাল শোভাযাত্রা। গতকাল বিকেল ৫টা নাগাদ দুর্গানগর পাওয়ার হাউস থেকে এই বর্ণাঢ্য মিছিলের সূচনা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে দমদম সেন্ট্রাল জেল ময়দানে এসে শেষ হয়। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগানকে সামনে রেখে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পথচলতি মানুষের ব্যাপক উৎসাহ এবং দলীয় সমর্থকদের উন্মাদনায় গোটা আসন্ন নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে এই জনসভা এবং মিছিলের মাধ্যমে নিজের শক্তির জানান দিলেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি। দমদম এলাকা থেকে বিশেষ প্রতিবেদন, বেঙ্গল নিউজ টিভি। পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য আছে সেটা খরচ চাইছে। আজকে দমদমের 13 বছরের একটা মেয়েকে তৃণমূল ধর্ষণ করেছে, 13 বছর। তো যেই মহিলা একটা মুখ্যমন্ত্রী এই রাজ্যের মধ্যে লাগাতার ধর্ষণের আট ঘন্টা সাজা হয়, ল অ্যান্ড অর্ডার নেই। মানুষ আইন চাইছে, শাসন চাইছে, এডুকেশন চাইছে আর ডেভেলপমেন্ট চাইছে। তার জন্য আজকে জনগণ নেমেছে। আমাদের ক্যান্ডিডেট যে অরিজিৎ বাবু এখানকার প্রথম কোন স্থানীয় এখানকারই তার জন্ম এই দমদম মধ্যেই, বহু বছর পর স্থানীয় একটা ক্যান্ডিডেট হলো। যেভাবে আমি জনজোয়ার দেখলাম, মানুষ ওনাকে চেনে, প্রত্যেকের অঙ্গুলি দিয়ে চড়িয়ে অনেক হচ্ছে ওনার মাসি, ওনার পিসি, ওনার সবকিছু। মানুষের মধ্যে উচ্ছ্বাস আজকে আমার একটা ছেলে, ঘরের ছেলে প্রার্থী হয়েছে। তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচার এবং এখানের যে এমএলএ মিনিস্টার, ওনার প্রকৃতি পশ্চিমবঙ্গের মানুষ এখানে দমদমের ডেভেলপমেন্ট চাইছে, ড্রেন চাইছে, দমদমের রোড চাইছে, ইনফ্রাস্ট্রাকচার চাইছে। আর তারই আমার থাকে ন্যূনতম নৌকা চলতে পারে, এত জল জমে মানুষ অফিস যেতে পারে না, স্কুল কলেজ যেতে পারে না, ব্যবসায় যেতে পারে না, দোকান বন্ধ থাকে। প্রতি বছর বৃষ্টিতে এই পিকে গুহ রোডের উপর যে শয়ে শয়ে দোকান রয়েছে, তাদের লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয় দোকানে জল জমে। একদিকে রাস্তাঘাট খারাপ, আর একদিকে জল জমার সমস্যা, দুয়ে মিলে দমদমের মানুষের জীবন অষ্টাগত। আর তার সাথে গোদের উপর বিস্ফোরণ। এই অপদার্থ বিধায়কের, অপদার্থ শিক্ষামন্ত্রীর সৌজন্যে সমস্ত স্কুল বন্ধ হয়ে যায়। দমদমের ভালো ভালো সমস্ত স্কুলগুলো আজকে বন্ধ হয়ে গেছে, যেগুলো সরকারি স্কুল। ব্যাঙের ছাতার মতো প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে। আগে যেখানে মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা 100-150 টাকা দিয়ে বছরে পড়াশোনা করতো, সেখানে আজকে মাসে 2500 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত দিতে হয়। খাওয়া জুটুক না জুটুক, বাচ্চার পড়াশোনার পিছনে খাবার খরচা বেরিয়ে যায়। আমার মূল 3টে জায়গা থাকবে কাজ করার। দমদমের জলের সমস্যাকে দূর করার জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দমদমের যে আর্কিটেকচার স্ট্রাকচার, সেটাকে সাইন্টিফিক্যালি স্টাডি করে আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে পাম্পিং স্টেশন বসিয়ে এবং বাগজোলা খালের ড্রেনে ড্রেজিং করিয়ে জলটাকে বার করার ব্যবস্থা করে। নিয়মিত সারা বছর রাস্তাঘাটের হেলথ চেক আপ, অর্থাৎ রাস্তাঘাটের বন্দোবস্ত যাতে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ডের থাকে সেটাকে মেনটেন করে। এবং তৃতীয়, যে ভালো ভালো স্কুলগুলো আজকে বন্ধ হয়ে গেছে, যদি পিপিপি মডেলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সেগুলোকে রিভাইভ করা যায়, যদি নতুন কারিকুলাম, সাইন্টিফিক নতুন কারিকুলাম, সময়োপযোগী কারিকুলাম সেখানে চালু করা যায়, ইংলিশ মিডিয়ামে পরিণত করা যায়, তাহলে স্কুলগুলো আবার বেঁচে উঠবে। এই 3টের উপর আমার প্রাথমিকভাবে ফোকাস ছিল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।